আমাদের যাত্রা শুরু হলো 12 এপ্রিল সান্দাকফুর উদ্দেশ্যে। তো সান্দাকফু ভ্রমণ অনেক স্বপ্নের ভ্রমণ আমার কাছে। তো সেই উদ্দেশ্যে আমরা চলেছি। তো আমরা মিরিকের পথ ধরে এগিয়ে চলেছি। মিরিক পেরিয়ে গোপালধারা এবং ওকেটি টি গার্ডেন পেরিয়ে আমরা যাচ্ছি মানেভঞ্জনের উদ্দেশ্যে। যেহেতু আমরা বন্দে ভারত ধরে এনজেপিতে নেমেছি, তখন প্রায় 1টা বেজে গেছে। তো সেই কারণে আমাদের মানেভঞ্জন পৌঁছতে বিকেল হয়ে যাবে। তো আমরা চেষ্টা করছি আজকের মধ্যেই টুমলিং পৌঁছানোর। তো মানেভঞ্জনে গিয়ে কিছু অফিসিয়াল ফর্মালিটিস রয়েছে, সেগুলো যদি পূরণ করতে পারি তবে আমরা টুমলিংয়ের উদ্দেশ্যে রওনা হতে পারবো। এখন প্রায় 5:30 হয়ে গেছে। তো আমরা এখানকার যে সিন্ডিকেট রয়েছে, ল্যান্ড রোভার সিন্ডিকেট, তো তাদের সঙ্গে যোগাযোগ করছি। মানেভঞ্জন এখান থেকেই সমস্ত জিনিসপত্র কিনে নিতে হবে, ওপরে আর কিছুই করা যাবে না। এখন আমরা মানেভঞ্জন থেকে আবার টুমলিংয়ের উদ্দেশ্যে গিয়ে চলেছি। তো প্রয়োজনীয় জিনিসপত্র আমরা খানিকটা কিনে নিলাম। এবার আমরা যাচ্ছি টুমলিং। সান্দাকফুর আগে 19 কিলোমিটার আগে, ওখানে আমাদের বুকিং আছে। রাইট নাও উই আর হায়ার দ্যান শিমলা, কিছু কষ্টটা নেই। পারমিট নেওয়া আমাদের হয়ে গেছে। এখানে পারমিট নেওয়ার জন্য একটি ফর্ম ফিল আপ করতে হয় এবং সকলের আধার কার্ডের জেরক্স দিতে হয়। অনেক কষ্ট করে বন্দে ভারতের টিকিট জোগাড় করে এখন অবশেষে আমরা এসে পৌঁছেছি টুমলিং। তো এই টুমলিংয়ে এখন আমরা রুম পেলাম, একটা ছোট্ট রুম। এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, আর এটা হচ্ছে বেডরুম। ভালোই ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। মানেভঞ্জনের পর রয়েছে চিত্রে, দেন টাংলুগ্রাম। নেক্সট আমরা এসে পৌঁছেছি এখন টুমলিংয়ে। টুমলিংয়ের যে লজটিতে আমরা আছি তার নাম হচ্ছে সিদ্ধার্থ লজ। তো এই সিদ্ধার্থ লজের ডাইনিং হলে এখন আমরা কিছুক্ষণ সময় কাটাবো। তো সকলেই নিজেদের মতন নিজেরা এন্টারটেনমেন্টে ব্যস্ত। কেউ ছবি তুলছেন, কেউ গান গাইছেন, কেউ চা কফি খাচ্ছেন। এই সমস্ত চলছে। ওদিকে কিচেনে সমস্ত রাতের ডিনারের ব্যবস্থা চলছে, রুটি ভাত সবই পাওয়া যায়। তো বলে রাখি, সিদ্ধার্থ লজে পার পারসন 1500 টাকা করে নেওয়া হয়। ফুডিং লজিং অ্যারাউন্ড 1500 করে নেওয়া হয় পার পারসন। তো আমরা যেহেতু আগে থেকে বুকিং করে রেখেছিলাম, আমরা 2টো রুম পেয়েছি। একটা রুমে আমার মেয়েরা রয়েছে, আর একটি পাশের রুমে আমরা 2জন রয়েছি, আমি আর আমার হাজব্যান্ড। তো 4 বেড। যদিও এখানে গিজার বা এসবের কোনো ব্যবস্থা নেই, গরম জল ওনাদেরকে বললে ওনারা দিয়ে দেন। এখানে পানীয় গরম জল রাখাই থাকে। আমরা এতটা ভয় পাচ্ছিলাম, কিন্তু তবু এখন এই পুচকুকে দেখে আবার
স্মাইল দিচ্ছে। তো এখানে আমরা এসেছি, আমরা ভেবেছি সান্দাকফুতে আমরা যেতে পারবো না, কিন্তু ও যখন আসতে পেরেছে আমরা অবশ্যই কালকে সান্দাকফু দেখতে পারবো। আর একজন পুচকুকেও পেলাম। আমরা সান্দাকফু আসার সময় আমরা কত ভাবি যে আমরা আসতে পারবো কি পারবো না, কিন্তু ওরা যখন পেরেছে আমাদের কোনো ভয় লাগারই কথা নয়। আর এই হোমস্টেটা খুবই সুন্দর। আজকে আমরা এসেছি, এর নাম হচ্ছে সিদ্ধার্থ লজ। ফুডিং লজিং সবই আছে। তো এখন আমরা ডিনারের আশায় বসে আছি। যা টাটা। দেখছি আমরা ডিনারের সব ব্যবস্থা চলছে। তো রুটি ভাজা চলছে, এদিকে প্রেসার কুকারে ভাতও বসানো হয়ে গেছে। তবে এখানে আমরা আগেও জানি, সকলেই জানি যে ভাত সেদ্ধ হতে অনেকটা টাইম লেগে যায়। তো ততক্ষণ আমরা বিভিন্নভাবে নিজেদেরকে এনগেজ রাখছি। এটা হচ্ছে এখানে তুম্বা বলে। এই তুম্বাটা এখানে এর আগেও আমি এসেছি কিন্তু খাইনি, এবার এসেছি। এবার ওখানে সবাই খাচ্ছে, তাই আমি আবার আজকে নিলাম, নিয়ে খাচ্ছি। খুব ভালো লাগছে আমার। আর এটা কি দিয়ে দিয়ে তৈরি করেছে? এখানকার সিট আছে, গম আছে, আরো কি কি সব আছে জিজ্ঞেস করলাম, ওরা বলতে পারলো না। কিন্তু দেখো ভর্তি একেবারে কিসের ইয়ে দিয়ে। ভালো লাগছে খেতে, এটা ভালো তো, খুব টেস্টি লাগছে। থ্যাংক ইউ। গরম গরম খাবার এসে গেছে। চিকেন, আলুর একটা তরকারি রয়েছে, আর ডাল দিয়েছে, ভাত। আজকে আমরা ভাত খাচ্ছি, রাইস, ডাল আর চিকেন। চাঁদের আলোতে ঝলমল করছে সিদ্ধার্থ লজ। ভীষণ ক্লিয়ার স্কাই, চাঁদটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তবে একটু কাঁপছি, কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। সকালে নাকি বৃষ্টি হয়েছে, এখন যদিও বৃষ্টি নেই, তাই আমরা বাইরে বেরিয়ে হাঁটতে পারছি। তো আমার মেয়ে বলল যে খুব একটা কিছু হাঁটাচলা করো না, কারণ শ্বাসকষ্টের একটা সম্ভাবনা থাকে। খুব স্লোলি আমরা হাঁটছি। লজটি খুব সুন্দর, খাওয়া দাওয়া এখনো পর্যন্ত যা যা খেয়েছি বেশ ভালোই লেগেছে। ওখানে ঠান্ডায় কাঁপছি, হাওয়া দিচ্ছে, পতাকাগুলো উঠছে দেখতে পাচ্ছি, এত ঠান্ডা। পেছনে দেখছি চন্দ্রালোকিত আকাশ লজের, মাথায় চাঁদ ঝলমল করছে। এই পর্যন্ত আমরা এসে পৌঁছেছি। তো আশা রাখছি কালকে আমরা আবার সান্দাকফুর উদ্দেশ্যে সকাল 9টায় রওনা হয়ে যাব। তো এখন গুড নাইট এভরিবডি।